হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। কাছে এবং দূরে, দেশে এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ব্লগ ভিডিও দেখতেছেন, আবারও ওয়েলকাম জানাচ্ছি সবাইকে। সব সময়ের মতো আমি আজও আরও একটি ডেইলি ব্লগ আপনাদের সাথে শেয়ার করতেছি। আশা করি সবাই শেষ পর্যন্ত আমার সাথে থাকবেন। সব সময়ের মতো আমি আজও বলি, যারা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন প্লিজ। আর যারা করেই ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা আমার পেজে দেখতেছেন, আমার পেজটিকে ফলো করে রাখবেন। আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না প্লিজ। সবাই বেশি বেশি করে শেয়ার করবেন আর আমার সাথে থাকবেন। কয়েকদিন আগে আমরা সবাই মিলে আমার ননাসের বাড়িতে বেড়াতে গেছিলাম, সে ভিডিও অবশ্যই আপনাদের সাথে শেয়ার করছিলাম। তখন হচ্ছে আমার ননদ দোকানে ছিল, আমরা চলে আসছি দুই যা। আমার ননদ হচ্ছে 3-4 দিন ছিল। আমার ননদ যখন চলে আসছে, আমার ননদকে দিয়ে আমার ননা সেগুলো পাঠাইছে। একটা দেশি মুরগির অর্ধেকটা পাঠাই দিছে, ডিমওয়ালা মুরগিটা অবশ্যই আপনারা দেখতে পারতেছেন, ডিমসহ দিয়ে দিছে। আর হচ্ছে কাঁঠাল। তো কাঁঠাল আমাদের খুবই পছন্দের, আমরা অবশ্যই খুবই পছন্দ করি কাঁঠাল। তো তবে কিন্তু নরম না, শক্ত হতে হবে কাঁঠাল। তো আপু ওনাদের কাঁঠালগুলা দেখি অনেক শক্ত, তো পাঠাইছে। ওখানে নাকি একটা কাঁঠাল পাকছে, তো ওখান থেকে ওরাও খাইছে আর অর্ধেক একটা টিফিনে করে আমাদের জন্য পাঠাইছে। শক্ত ছিল, কাঁঠালটাও মজার ছিল। আর একটা কাঁঠালের অর্ধেক আমাদের জন্য দিয়ে দিছে। কাঁঠালটা অনেক বড়, সেই জন্য অর্ধেক আফু রাখছে আর অর্ধেক আমাদের জন্য পাঠাই দিছে। তো কারা কারা এরকম জাতীয় ফল কাঁঠাল খেতে পছন্দ করেন কমেন্টে জানাবেন আর কি। আমরা অবশ্য অনেক পছন্দ করি কাঁঠাল। তো মুরগি যেগুলো দিছে ওগুলো হচ্ছে আমি রান্না করে নিচ্ছি। আমি সব সময় যেভাবে রান্না করি সেভাবে রান্না করতেছি আর কি। ভালোভাবে কষাই অনেকক্ষণ করে আমি রান্নাটা করছি, অবশ্য আপনাদের সাথে শেয়ার করতেছি একটু একটু করে হলেও। তবুও কিন্তু অনেক শক্ত ছিল মুরগিগুলা। ডিম পাড়া মুরগি নাকি শুনছিলাম অনেক শক্ত হয়। তো আসলে আদা দেওয়া উচিত ছিল আমার, আমি ভুলে গেছিলাম আদা দিতে। আদা দিলে একটু সফট হইতো। মুরগিগুলা কিন্তু অনেক শক্ত ছিল। তবু কিন্তু খেতে অনেক মজা হয়েছে, যেহেতু দেশি মুরগি, দেশি মুরগি তো এমনিতেও মজা খেতে। তো কারা কারা দেশি মুরগি খেতে পছন্দ করেন কমেন্টে জানাবেন আর কি। আমি আগে মুরগির মাংসগুলা রান্না করে নিছি, এরপর হচ্ছে যখন মনে হয়েছে একটু সিদ্ধ হয়েছে তো ডিমগুলা দিয়ে দিচ্ছি। আসলে এই মুরগিটা দিছে হচ্ছে ওনার ভাই যায় নাই, মানে আমার হাজব্যান্ড যায় না, ভাইয়ের জন্য পাঠাইছে। আসলে ভাই বোনের ভালোবাসা এরকমই, ভাই যখন যায় নাই তো আর কি করবে, ভাইয়ের জন্য পাঠাই দিছে। তো এখানে হচ্ছে এই ডিমটাও ছিল মুরগির ভিতর থেকে বেরোয়েছে, এই ডিমটাও দিয়ে দিছে। তো ডিমটা হচ্ছে আমি পরে দিছি। এই ডিমগুলা নাকি তখন ছোটোবেলায় শুনতাম এরকম মুরগির ভিতরে যে ডিম থাকে ডিমগুলা নাকি খাওয়া যায় না। তো এখন কি করছি, আমি খেয়ে ফেলছি। এই প্রথম খাইছি মুরগির ভিতরের ডিম, কখনো খাইনি। তো আপনারা কারা কারা খাইছেন কমেন্টে জানাবেন আর কি। তো আমি আমার শাশুড়িও বলতেছি যেগুলা খাওয়া নাকি ভালো না। তো আমি বলতেছি আসলে এগুলা মানে আগের মানুষদের খেতে ইচ্ছা হতো, তো সেই কারণে হচ্ছে মানে ছোটো যারা আছে তাদেরকে খাওয়াইতো না, দিত না আর কি। তো এগুলা মনে হয় অনেক মজার হয়, সে কারণে যে আগের মানুষ যারা ছিল তারাই খায়, মানে ছোটোদেরকে দেয় না। তো আমি এই ফার্স্ট টাইম খাচ্ছি, আমার মোটামুটি ভালো লাগছে। খারাপ না, ডিমটা এমনিতেই যেভাবে যেরকম লাগে আর কি সেরকমই লাগছে আমার। তো আমার ব্লগ কেমন হয়েছে আপনারা কমেন্টে জানাবেন আর কি। আমার রান্না কমপ্লিট। এখন হচ্ছে আমি একটা মুরগির মাংস নিয়েছি, আর যে ডিমটা বড় ছিল ওইটা নিয়েছি। আগের হচ্ছে গরুর মাংস ভুনা ছিল, 2 পিস গরুর মাংস নিয়েছি। তো আসলে মুরগিগুলো আপনাদেরকে আগেও বলছি যে একটু সিদ্ধ কম হয়েছে, আর একটু যদি সিদ্ধ হতো তাহলে খেতে আরও বেশি ভালো লাগতো। তবে ঝুলগুলো অনেক মজার হয়েছে। তো যারা যারা শেষ পর্যন্ত আমার ব্লগের সাথে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।